এক বৃদ্ধ দীর্ঘদিন কাজ করেছেন INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে। তিনি কিছুতেই 45, 46, 47 এই সময়কার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই বৃদ্ধকে নিয়েই লেখা কবি দেবেশ ঠাকুরের একটি অসামান্য কবিতা বা গল্প যাই বলুন, মোগলসরাই জংশন। আমি পাঠ করছি সুকমল বিষয়। মোগলসরাই জংশন। রাত 2:10। গভীর রাতে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন এক বৃদ্ধ, বয়স 80, 90 কিংবা 100। শীতের রাত, নির্জন প্ল্যাটফর্ম, একা একা হেঁটে চলেছেন সেই বৃদ্ধ। সহসা রেলের টিটি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপ কোন হ্যাঁ, কে আপনি? বৃদ্ধ বললেন, INA। বুঝতে পারলেন না এই শব্দ কটি। আবার জিজ্ঞেস করলেন, আপনার টিকিট কোথায়? টিকিট দেখাইয়ে। বৃদ্ধ বললেন, INA। এবারও বুঝতে পারলেন না। আর বুঝতে না পেরে রাষ্ট্রনায়করা যা করেন, কোনো দায়িত্ব নিলেন না। তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলেন। ঊর্ধ্বতন মাথা থেকে পা পর্যন্ত খুব ভালো করে দেখলেন। তারপর বললেন, আপনি কে? বাঙালি, বিহারি, তামিল, তেলেগু, মালয়ালি, কন্নড়, কে আপনি? বৃদ্ধ বললেন, INA। বুঝতে পারলেন না আবারও। বললেন, আপনি কি বড়, কান্তাপুরি, খালিস্তানি, কে আপনি? INA। ভালো করে সার্চ করে দেখো তো শরীরের কোথাও AK-47 বা গ্রেনেড লুকিয়ে আছে কিনা। শীতের রাতে যার শরীরে কটি বস্ত্র ছাড়া কোথাও কিছু নেই, তিনি কোথায় লুকিয়ে রাখবেন এইসব মারণাস্ত্র? তিনিও দায়িত্ব নিলেন না। বললেন, যাও সন্দেহভাজন, রাত কাটাও জিআরপি থানার লকআপে। জিআরপি থানার লকআপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ, আমার বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়লে রেলের জমাদারনি দুটো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখের দিকে। বললেন, বাবা আগের বুড়া না মানো তো। কতদিনের অনশনের পর এই অর্থাসন। বৃদ্ধের চোখ থেকে জল নেমে এলো। জমাদারনি জিজ্ঞেস করলেন, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি। কাকে? আমার আত্মীয়দের। কোথায় আত্মীয়? কাকে খুঁজে পাবেন? ঠিকানা কোথায়? বৃদ্ধ বার করলেন একটা কাগজের টুকরো। 4টি নাম সেখানে লেখা মাত্র, হলুদ শতচ্ছিন্ন কাগজ। প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আপনি এই সময়ে খুঁজছেন একে, কোথায় পাবেন? আজ বড় দরকার এই মানুষটিকে। চারিদিকে হিংসা, কখনো যন্ত্রণা, কখনো বেদনা। মোহনদাস, তুমি যে প্রায়শই বলতে হিংসা থাকবে না, রক্তপাত হবে না, তাহলে সেই হিংসার কাহিনী থেকে কি করে বেরিয়ে আসা যায় মোহনদাস? There is an indefinable mysterious power that pervades everything. I feel it though I do not see it. It is this unseen power which makes itself felt and yet defies all proofs, because so unlike all that I seen through my senses. মোহনদাস, বড় হিংসা, বড় হানাহানি। আর সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, তুমি যে বলেছিলে দিল্লি চলো, আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে তোমার পাশে দাঁড়িয়েছিলাম, তোমার সাথে হেঁটেছিলাম। কি বিশ্বাস সুভাষচন্দ্র, সর্বাধিনায়ক। আর একবার এসে বলতে পারো না সেই ভাষায় ঠিক তেমনি করে, We are a conscious for this part of India that is going to be in freedom in the world. সর্বাধিনায়ক, আমি যদি কারো সামনে বলি আমি আইএনএর লোক, আইএনএ আমার দিকে কাদা ছুঁড়ে অসম্মান করে। আমি যেন কোনো অসম্মানীয় ভবিতব্যের এক প্রতিনিধি। নেহরুজি 47-এ যেদিন উড়িয়ে দিলে আমাদের পতাকা, আমাদের জাতীয় পতাকা, আমি ছিলাম লালকেল্লার সামনে। আর গভীর রাতে শুনলাম তোমার কথা। কি আস্থা পেয়েছিলাম সেদিন, কি বিশ্বাস প্রতিটি শব্দে। At the smoke of the midnight hour, when the world sleep, India wake to light and freedom. নেহরুজি,
তারপর তো বহু বছর অতিক্রান্ত হয়েছে। তোমার প্রতিশ্রুতি মতো ওই সব মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কোথায় গেল স্বপ্নের দিন? এখনো সব মানুষ কোথায় কাটায় তার দিন রাত্রি ফুটপাতে? একদিকে মানুষের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা, আর একদিকে বিপন্নতা, নিরন্নতা। কবে আসবে সেই সুদিন? কবে আসবে? কবে কবে? এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন চারিদিকে রেল লাইন, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে চারিদিকে রেল লাইন। বৃদ্ধ ভাবছেন কোন দিকে যাবেন, পথ কোথায়, রাস্তা কই? সহসা সেই জমাদারনির ছোট শিশুপুত্র এগিয়ে এসে বৃদ্ধের হাত চেপে ধরল, বলল, আও আও মেরে সাথ আও। বৃদ্ধ বললেন, কোথায় যাব, কোথায় ঠিকানা? শিশু বলল, মেরা ঘর, আমারা ঘর। আমার ঘর? আমাদের ঘর? কোথায় সেই ঘর? দুটো হাত বাড়িয়ে বলল শিশুটি, হিন্দুস্তান। বৃদ্ধ দেখতে পেলেন লাল হয়ে আসছে পূর্ব দিক, সূর্য উঠছে ধীরে ধীরে, তার রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে নতুন আশা, নতুন ভরসা, নতুন প্রাণের আলো। সেই আলোর দিকে তাকিয়ে বৃদ্ধ এক দৃষ্টে চেয়ে রইলেন, তারপর উচ্চারণ করলেন, ওং জবা কুসুম শঙ্কাশং অশ্বপেয়ং মহাদূতিম ধনতারিং সর্বপাপগ্ন প্রাণতস্মি দিবাকরম। হে দীপ্ত দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, আরো দিশা দাও। হে রবি। রবির কথা মনে পড়তেই মনে পড়ে গেল আরো এক রবির কথা, যিনি বলেছিলেন, জয় হবে, মনুষ্যত্বের জয় হবে, মানবতার জয়, ভারতবর্ষের জয়। যে জয়ধ্বনি শোনা যায় চারিদিকে, হবে জয়, স্থির বিশ্বাস, মনুষ্যত্বের জয় হবে, মানবতার জয় হবে। শোনো সেই জয়ধ্বনি, শোনো সেই জয় বার্তা, হবে জয়, হবে জয়। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंद हिमाचल যমুনা गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे।